যানজট কমাতে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক এবং প্রকৌশলগত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা দরকার। এর পাশাপাশি প্রকৌশলগত গবেষণা করে 2 বা 3 লেনের ছোট ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল 1 থেকে 2 মিনিট এবং বড় বড় ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল 2 থেকে 3 মিনিট চালু রাখা অত্যন্ত জরুরি। যানজট হয় না এমন স্পটগুলোতে বাস স্টপেজ তৈরি করে যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করে নির্দিষ্ট বাস স্টপেজ থেকে যাত্রী তোলা বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, বিআরটিএ তথ্য বলছে প্রতিদিন রাজধানীতে গড়ে 800 গাড়ি নামছে। এই চিত্র 2016 সাল থেকে শুরু হয়েছে। জাইকার সমীক্ষা অনুযায়ী ঢাকা মহানগরীতে প্রতিদিন গড়ে 4 কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। এর 60% গণপরিবহন ব্যবহার করেন। এসব যাত্রীদের 67% কেবলমাত্র বাস ব্যবহার করেন। অথচ ঢাকার সিটি বাসের মান, গুণ এবং যাত্রী সেবা গত 20 বছর ধরে কিছুই ঠিক নেই। ঢাকার যানজট কমাতে হলে সর্বপ্রথম বাস মিনি বাস ব্যবস্থা ঠিক করতে হবে। বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকার লেনের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট যানবাহনের নিবন্ধন এবং নগরীর প্রধান সড়ক থেকে এসব যানবাহন চলাচল বন্ধ করতে হবে। আমরা কথায় কথায় ভারতের উদাহরণ দিয়ে থাকি। ভারতের রাজধানী দিল্লিতে 12টি মেট্রো লাইন, 288টি স্টেশন, 393 কিলোমিটার মেট্রো পরিষেবা থাকার পরেও পাবলিক বাসগুলো মেট্রো চেয়ে এখনো বেশি যাত্রী বহন করছে। দিল্লিতে একসময় চুক্তিভিত্তিক ঢাকার মতো চুক্তিভিত্তিক চলাচলকারী বেসরকারি বাসের তীব্র প্রতিযোগিতা, যানজট এবং দুর্ঘটনা লেগেই ছিল। 2011 সালে বেসরকারি বাস তুলে দিয়ে ক্লাস্টার বাস চালু করে 657টি এলোমেলো বাস রুট বন্ধ করে মাত্র 17টি ক্লাস্টার বাসে বিভক্ত করা হয়। সেখানে সরকারি ডিটিসি বাস এবং বেসরকারি পিপিপি বাস 50:50 অনুপাতে চালু করা হয়। কোন ক্লাস্টারে কোন কোম্পানির বাস পরিচালনা করবে তা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই কারণে যাত্রীদের কাছ থেকে কোনো বাস ইচ্ছামতো ভাড়া আদায় করতে পারে না। কারণ ভাড়া আদায় করার দায়িত্ব দিল্লি ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম নামে আরেকটি প্রতিষ্ঠানের হাতে। বাসগুলো গ্রস কস্ট এবং মডেলের চুক্তি অনুযায়ী এই কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব এবং ঘন্টা ভিত্তিক ভাড়া পেয়ে থাকে। এইসব পদক্ষেপের মাধ্যমে দিল্লি বাসে বাসে প্রতিযোগিতা নেই, ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে এবং যাত্রী সেবা এবং যানজট দুর্ঘটনা কমে এসেছে।